পাটুলি আসলেই মানে মনটা কেমন ভালো হয়ে যায়, এত লাইট। মামাম দেখ, এদিকে দেখ, ভাল লাগছে? পাপার মতন চালাচ্ছ? আমাদের ধোসা চলে এসছে। রাজীব দই বড়া খাবে? তুমি ধোসা অর্ডার দাও। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে হচ্ছে সোমবার, মামামকে স্কুলে নিয়ে যাইনি, গরমের মধ্যে ভাবলাম থাক আর একটা দিন রেস্ট নিই, কাল থেকে একেবারে স্কুলে যাবে। আর আজকে রাজীব বাড়ি আছে, ওরা এমনি সারাদিন একটু পাপা পাপা করতে থাকে, তাই ভাবলাম সারাদিন আজকে একটু মেয়েটার সাথে কাটা, ওরও ভালো লাগবে। যাই হোক, এখন কাটছি পেঁয়াজ, বানাবো মাছের ঝোল, পাতলা মাছের ঝোল, যেটা একসাথেই বানাবো। মেয়ে, রাজদীপ, কাকিমা এসেছিল, বাট আমি কাকিমাকে বললাম তুমি সবজি টবজি গুলো কেটে দিয়ে যাও, মাছটা ভেজে দিয়ে যাও, আমি বানিয়ে নেবো। তা সেটাই বানাচ্ছি এখন, কাটছি পেঁয়াজ। আর এখানে আজকে বড়ি দিয়ে বানাবো, আর ফার্স্ট টাইম রাজদীপ মাছের ঝোল বড়ি দিয়ে খাবে। এই দেখো, বড়ি ভেজে নিয়েছি, সজনে ডাঁটা ভেজে নিয়েছি, আর হচ্ছে ঝিঙে, তোমার সবজি কেটে দিয়ে গেছে, ঝিঙে, পেঁপে, আলু দিয়ে পাতলা করে মাছের ঝোল। এসির লোকটা এসেছে, আগের যে এসি আমাদের গ্যাস ভরে দিয়ে গেছে, সে আউটডোরের একটা নাট ভালো করে টাইটই করেনি, মানে কেমন রাগটা ধরে বলো। আজকে আমাদের যে লোকটা এসছে, হাত দিল, খুলে গেল নাটটা পুরো, যার জন্য আমাদের যা আগের মাসেই গ্যাস ভরালো, যা গ্যাস ভরিয়েছিল সব বেরোয়নি, হাফ বেরিয়েছে আর কি। এমনি এমনি আদারওয়াইজ কোনো প্রবলেম নেই, এই একদিক দিয়ে রেহাই। যে আমরা ভেবেছিলাম হয়তো উনিই বলেছিলেন যে কোনো লিকেজ থাকলে 2 দিন মতন লাগবে, তা বললো না, কোনো লিকেজ নেই, ওই নাটটা খোলা ছিল বলে গ্যাস বেরিয়ে গেছে, যার জন্য ওই পাইপ টাইপ গুলো ফ্রিজ হয়ে যাচ্ছে। একদিক দিয়ে বাঁচা, নাহলে আমাকে আবার ওই বাড়ি থাকতে হতো গিয়ে, থাকতে হবে না, এখন সারাচ্ছে, হয়ে এসছে প্রায়। তো চলো রান্নাটা শুরু করি। এখনো পর্যন্ত কিছু খাইনি, মেয়েকে শুধু খাইয়েছি ভাত, একটু ডাল, তারপরে রাজদীপের জন্য রাত্রিবেলা সোয়াবিনের তরকারি করেছে। আমি আর রাজানা একটু আজকের দিনটা বাইরে খেয়ে নেবো, সোমবার বলে কথা। আর রাজদীপের এখন যা সোমবার তাই শনিবার, সব বারই সমান, বেচারা কোনো বাইরের খাবার খেতে পারছে না। যদিও ভালো এটা, এই গরমের মধ্যে না খাওয়াটাই বেটার। তবে একটা দিন তো ইচ্ছা করে, আমি আর রাজা দেখি কি খাই, ওই জন্য শুধু রাজদীপের মতন রাত্রিবেলা সোয়াবিনের তরকারি করে দিয়েছে, আর সেটা দিয়েই মাম্মাম সকালবেলা ব্রেকফাস্ট করলো, ভাত, সোয়াবিন, একটু ডাল দিয়ে ব্রেকফাস্ট করলো। তো চলো তোমরা দেখতে থাকো ব্লগটা শেষ পর্যন্ত, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে একটা লাইক করে দিও। রান্নাঘরের কাজ শেষ আপাতত, এবার হচ্ছে মেয়েকে স্নান করাবো আর নিজেও স্নান করবো, খুব গরম লাগছে। তাই 1:45 মতন বাজতে যায়। আসলে পেঁপেটা সিদ্ধ হতে এত দেরি হয়ে গেল, যার জন্য এতটা টাইম লাগলো, না হলে সব সবজি সিদ্ধ হয়ে গিয়েছিল প্রায়। চলো মেয়েটাকে স্নান করাই, পরে কথা বলছি। রাজদীপ গেছে ওর বাইকটাকে ওয়াশ করাতে, গাড়ি করেছে। মায়ের দেখো মুখটাকে এর মধ্যে ঢুকে কেমন করে স্টিয়ারিংটা ঘোরাচ্ছিল, মামা ঘোরাও। আমার একটু এসিটা অন করে দাও, গরম লাগছে, এসিটা অন করে দাও, গাড়ির এসিটা অন করে দাও, একটু গান চালিয়ে দাও, একটু গান চালিয়ে দাও।
1:30 বেজে গেছে, স্নান টান করে ফ্রেশও হয়ে গেছি। আর এক্ষুনি মেয়ের স্কুল থেকে নোটিশ এলো, কাল থেকে মর্নিং স্কুল করে দিচ্ছে 8টা থেকে 11টা। আমার তো একদম পুরো কি বলবো, কি চাপের যে হয়ে গেল। আমি ঘুমাতে ঘুমাতে আমার প্রায় 2-3টে বেজে যায়, কারণ এডিটিং করে করে। সব থেকে বড় কথা, মেয়েটাকে আমি তুলবো কি করে 7টার দিকে, ওকে তার আগে তুলতে হবে, কারণ ওকে রেডি করানো। আর সপ্তাহ সকালবেলা কি খাওয়াবো, কারণ ও ভাত খেয়েছে তো স্কুলে, কিন্তু অত সকালবেলা তো আর ভাত খাওয়ানো যায় না, 7টা 7:30টার সময়। সেটাই ভাবছি কি খাওয়াবো এই সময়, একদম মাথায় আসছে না। দেখি একবার দই চিড়ে। আর 8টা থেকে 11টা টাইমিং করেছে, আগে তো ছিল 11টা থেকে 1টা, মানে 2 ঘন্টা, কিন্তু এটা হচ্ছে 3 ঘন্টা হয়ে গেছে। সেটাই ভাবছি এবার। একদিকে ভালো, এই যে গরমের জন্য, গরমের হাত থেকে রেহাই পাবে বাচ্চাগুলো, বাট একদিকে আমার চাপের হচ্ছে আমি মেয়েটাকে কি খাওয়াবো। ওকে দুধ খাওয়ানো যায় না, দেখি ভাবছি দুধটা আবার স্টার্ট করবো না কি। আবার টিফিন দেওয়ার একটা ব্যাপার আছে, 3 ঘন্টা স্কুল হবে মেয়েটাকে, মানে শুধু ফল দিয়ে তো আর টিফিনে দেওয়া যাবে না, কারণ ফলের সাথে কিছু দিতে হবে। সেটাই ভাবছি কি দেবো। এই 1-2 দিন করতে করতে জিনিসটা আবার নর্মাল হয়ে যাবে, বাট এই 1-2 দিন মানে এই সপ্তাহটা একটুখানি হ্যাপাজার্ড হবে আমার। দেখি কালকেরই দেখা যাবে কি হয়। আজকে ভাবছি তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়বো। আমি নাই শুয়ে পড়বো, আমার মেয়েটা তো একটু 12টার আগে ওর চোখে, কালকে ঘুমিয়েছে 12:30, মানে ওকে কিছুতেই আমি শোয়াতে পারি না। আচ্ছা দুপুরবেলা ঘুম পাড়াবো না, একদম বেস্ট আইডিয়া। তো চলো এবার নিচে যাই, ভাত টাত খাওয়াই, নিজেও খাই। রাজদীপ এলো, দেখি একসাথেই খেয়ে নেবো ভাবছি। দেখো আজকে আমরা কতদিন পর যে 3 জন একসাথে খেতে বসেছি। দেখো এটা আমার, এটা মেয়ের, এটা রাজদীপের। আজকে 3 জনে একসাথে খাবো। এই যে বাঁদরটা, এই এখানে এদিকে। গন্ধরাজ লেবু কোথায়? মাম্মামের গন্ধরাজ লেবু এই যে। খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার ছাদে এসছি। বাবা জামা কাপড় গুলো তুলে নিয়ে যা, কত বেলা করবো। 3টে বেজে গেল জানো, খাওয়াতে 3:15। এবার একটু শান্তি করে বসে এই টক দইটা খাবো, তারপরে একটু রেস্ট নেবো। বিকালবেলা দেখি কোথাও বেরোনো যায় কিনা, ইচ্ছা তো আছে, এখনো শিওর নয়। মামাম কি খাচ্ছে দেখো, কি খাচ্ছ? আমদই খাচ্ছে। এই আমদই আমার খেতে খুব ভালো লাগে। ভালো লাগছে, খাও। আর রাজদীপ তো, আচ্ছা আইসক্রিম, হ্যাঁ আইসক্রিম, আমি ভুল বলেছি, এটা আমদই নয়। আর রাজদীপ তো খেয়ে দিয়ে ঘুমিয়েও পড়েছে। খেয়ে ঘুমাবে তো এবার, হ্যাঁ? দেখো আমরা রেডি হয়ে গেছি। আর একটা জিনিস দেখো, আমরা দুজনে কিন্তু সেম ড্রেস পরেছি আজকে। এই দেখো, যাচ্ছি একটু ঘুরে আসতে যাচ্ছি, সোমবার ছুটির দিন, তাই ভাবলাম একটু ঘুরে আসি। দেখি কোথায় যাই, এখন ঠিক নেই। তো চলো বেরোনো যাক। হ্যাঁ রাজদীপ বেরিয়ে গেছে, আমরা এখন চলে এসেছি প্রায় পাটুলির কাছাকাছি। লাইট জ্বালিয়ে আমাদের সাথে আজকে দেখো মাও আছে, আর ওই জন্য মেয়ে একদম মায়ের দায়িত্ব করে দিয়েছি। না তো সবসময় আমার কাছে বসে দেখেছো না, আজকে আমি পুরো রিল্যাক্স। চলে এসেছি পুরো পাটুলির কাছে। পাটুলি আসলেই মানে মনটা কেমন ভালো হয়ে যায়, এত লাইট। মামাম দেখ এদিকে দেখ, খুব ভাল লাগে দেখতে। তারাপীঠ, এই যে বুঝে দিলাম তারাপীঠ না, এটা দক্ষিণেশ্বর। আমরা এখন যাচ্ছি মনে হয় যতদূর সম্ভব হাইল্যান্ড পার্ক। তো আজকে আছে আমাদের সাথে মা। কোথায় আসছে? আমরা এখন পৌঁছে গেছি হাইল্যান্ড পার্কে। ঘুরে ফিরে সেই হাইল্যান্ড পার্কেই আসি। মামাম কি আজকে এই গাড়ি চড়বে? কোন গাড়িটা? ওকে চুজ করতে বল, কোনটা চড়বে।
ট্রেন না, এইগুলো চলো মাম, ভাল লাগবে দেখো। এইগুলো 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 চড়বে, পাপার মতন গাড়ি চালাবে, চড়বে। এই রেড কালারটা ট্রেন ভাল লাগবে না মাম, ট্রেন ওইটা ওইটা ওইটা, ও ট্রেনই চড়বে। এ মাম এইটা চল না, এইটা রেড কালারটা, এই দেখ ট্রেন। ট্রেন একা চড়াবে তো, লোক না হলে। ট্রেন একা চালান, একা হলে যাবে, একা হলেও যাবে। এ মাম এই এইটা চান না, এইটা এইটা পাপার মতন চড়বে, এটা চড়বে। দাঁড়াও দাঁড়াও, আগে বলো এটা চড়বে কি বলো। ভাল লাগছে পাপার মতন চালাচ্ছ? খুব মজা পাচ্ছে চালাতে। আবার ট্রেন চড়বে দেখো, আবার 100 টাকা দিয়ে মানে 5 বার এটা রাউন্ড খাবে। অসুবিধা? দাঁড়াও 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 দাঁড়াও, হবে না? তুই বস না। ট্রেনটা চড়তে চড়তে দুপাক খেয়েছে বলে আর ভাল লাগছে না, এবার সিঁড়ির দিকে তাকাচ্ছে। স্মার্ট বাজারে ঢুকছি, কোনোদিনও স্মার্ট বাজারে আমরা ঢুকিনি যবে থেকে হয়েছে। দেখি কি কি পাওয়া যায়, কি কি আছে। ব্যাগ দেখবেন, এখানে শ্যাম্পু বাই 1 get 1, রাজদীপ সেটাই দেখছে, দোকানের জন্য তুলছে। সব ছড়াবো, দাঁড়াও। এটা রাজদীপ, জালিগুলো দেখ কত বড় বড়। রাজদীপ এই মামাম এখানে আসো, নানির হাত ধরো, ধরো। একা একা চলে যাচ্ছিল। জালিগুলো বেশ ভালো, এটাও বাই 1 get 1। বডি ওয়াশ দেখ না রাজদীপ, বডি ওয়াশ। না আমি এখন আর খাদিমা ইউজ করি না। রাজাও চলে এসছে। ওইটা পাচ্ছি না দেখতে। আমি এখন খুঁজছি রান্নাঘরের ওই যে মোছার যে এগুলো হয় না, স্পঞ্জগুলো, সেগুলো কোথাও পাচ্ছি না দেখতে। রাজদীপ বিস্কিট তুলেছে দেখো, ডাইজেস্টিভ বিস্কিট। কোথায় রে ওই স্পঞ্জ গুলো? তো নেই। আচ্ছা
রাজীব এখন জামা ট্রায়াল দিচ্ছে। হ্যাঁ ভাল লাগছে, কিন্তু হাত কাটা ওকে যে রোগা লাগে, হয়ে যাবে মনে হচ্ছে ওর 12 থেকে 18 মান্থ। দেখি সে ঢুকে গেল তো পাপার সাথে। হ্যাঁ অনেক দাম দেখাচ্ছে, 549 টাকা। এমনি এরকম জামা কত অনেক কষ্ট করে একটা হালকা জামা পেয়েছি, ছিঁড়ে দিবি না। এরকম সেম মার একটা দিয়েছে অ্যাশ কালারের, না সেম কালার মানে সেম বড় যেটা দিয়েছে বড়। এখানে এর মাল আছে পূজা কিসে? জিরো ফিরো বাচ্চাদের ওই যা মেটেরিয়াল, ওই মানে গেঞ্জির কাপড়, ভালো কাপড়ই হবে। এখানে পাওয়া যাবে? অত ছোট বাচ্চারা আছে কিনা সেটা বলতে পারবো না। ভালো বলনি তার বাচ্চাদের না, বাচ্চা এদের সাইজের আছে, কিন্তু অত ছোট মাল আছে কি জানি না। হ্যাঁ আমার দিকে একটু তাকাও। এরাজি বোতলটা কিনে দেন, কি সুন্দর দেখ বোতলটা দেখতে। দুটো সিপ ইউজ করা যায়, একটা স্ট্র একটা এমনি। ছেড়ে দিই পুরো একদম গড়িয়ে পড়বে। আমরা এখন খাবো তন্দুরি চা। যখনই ওখানে চলে যাচ্ছে ও বাড়িটা ব্যাঙ্গালোর ঢুকে যাচ্ছে, ঠিক আছে ওখানে আমরা এখন এসছি উপহারের কাছে। এখানে খাবো হচ্ছে ব্যানানা লিফে ধোসা খাবো। রাজীব যেহেতু চিকেন টিকেন খাবে না, ওই জন্য ধোসা, সবাই ধোসা খাবে। মারেও আজকে সোমবার নিরামিষ, ধোসাটা তো খেতেই পারবে। ধোসা না খেলেও দই বড়া, মা দই বড়া খেতে ভালোবাসে। চলো যাওয়া যাক দেখি। আজকের আমার আর মেয়ের একটা খুব বড় অ্যাক্সিডেন্ট হতো অটোতে। অটোটা এমন বিচ্ছিরিভাবে ঢুকেছে একটা সরু রাস্তার মধ্যে, আমাদের ওখানে গাড়িটা দাঁড় করানো ছিল, পুরো একদম আমাদের সামনে এসে খুব জোরে ব্রেকটা কষেছে, নাহলে খুব জোরে লাগতো। তুমি কি খাবে? হ্যাঁ কি খাবে? অর্ডার দিয়েছি আমার জন্য একটা পনির ধোসা। তুমি কি অর্ডার দিয়েছো? মশলা ধোসা। আর মা হচ্ছে প্লেন ধোসা, না মা হচ্ছে প্লেন ধোসা। জানি না, আমি নিয়েছি তো, দেখবে এবার জিজ্ঞাসা করে। মায়েরও পনির ধোসা, পনির ধোসাতে পেঁয়াজ থাকে না, মা খেতে পারবে। আমাদের ধোসা চলে এসছে। রাজীব দই বড়া খাবে? তুমি ধোসা অর্ডার দাও না? পনির ধোসা চলে এসছে মামা। এর মধ্যে ও পনিরটাকে গ্রেট করা আছে। ইয়াম্মি। আর হাত তুলে লাভ নেই, তুমি অলরেডি হাত দিয়ে দিয়েছো। আবার মামা তোমার হাত নোংরা, মামা এরকম করো না, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। হাত আর হাত ধোয়া যাবে না, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। আমরা খাওয়া দাওয়া শেষ, এবার সোজা বাড়ি গিয়েই ঘুমিয়ে পড়বো। সবার আর পেট পুরো ভর্তি। মামামকেও খাইয়ে নিয়েছি, আর অসুবিধা নেই। মামা মোটামুটি একটা ধোসা খাইনি, তা যা খেয়েছে ওর পেট ভরে গেছে। বাড়ি চলে এসছি 11টা বাজে, পুরো পাক্কা 11টা।
এসে ফ্রেশ ট্রেশ হয়ে এবার সোজা মামামকে ঘুম পাড়াবো এখন। পাপা গাড়ি রাখতে গেছে আর নিজেও ঘুমালে আমিও ঘুমিয়ে পড়বো। আজকে মনে হয় আর এডিট হবে না। গাড়ি রাখবে না, না তো চুরি করে নিয়ে চলে যাবে তো। তো চলো, আমার চোখটা কেমন লাল হয়ে গেছে হট করে। তো চলো আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি। তোমাদের সাথে আবার দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের মতন গুড নাইট অ্যান্ড টাটা। ও মামাম টাটা করবে, দাঁড়াও। না না, ওঠো।